ভোরের সূর্যই নাকি বাকি দিনের আভাস দেয়, তবে আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে যেন উল্টো অভিজ্ঞতায় পেলেন ক্রিকেট প্রেমীরা। মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বজল ক্রিকেট স্টেডিয়ামে পরিদর্শনে যান বিসিবির সদ্য সাবেক সভাপতি বুলবুল। সেখানে মাঠের অবস্থা দেখার পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিও করেন তিনি। আর মিরপুরে চলমান নানা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন সহসভাপতি ফারুক আহমেদ। অ্যাডহক কমিটি ও বোর্ড ভেঙে দেওয়ার আলোচনা ঘিরে নানা প্রশ্ন উঠলেও সেই সময় সবকিছুকে চক্রান্ত বলে উড়িয়ে দেন তিনি। সব জায়গার কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ইলেকশন নিয়ে আমি একটা ইনকোয়ারি কমিটির সামনে আমি আমার কথা বলেছি। এই কথাগুলোকে টুইস্ট করার চেষ্টা করা হয়েছে। কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কখনো কোনো কাজ করি না। যে আমাকে কেউ বলবে আপনি রিজাইন করেন, আগামীতে আপনার জন্য সম্ভাবনা আছে। ক্রিকেট বোর্ডটা আমার এটা হলো গিয়ে আবেগের জায়গা। তবে বিকেল হতেই দৃশ্যপটে আসে নাটকীয় পরিবর্তন। সবশেষ বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। আগামী 3 মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের দায়িত্ব বর্তায় অ্যাড কমিটির ওপর। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। অ্যাডহক কমিটির দায়িত্ব পাওয়ার পরপরই বিসিবিতে উপস্থিত হন তামিম ইকবাল। কমিটির সদস্যদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি আমরা ওই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সব কিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করব। 1-1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। এদিকে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনএসসির দেওয়া কমিটিকে অবৈধ দাবি করে হাইকোর্টের আগ পর্যন্ত নিজেকে বিসিবির বৈধ সভাপতি হিসেবে দাবি করেন আমিনুল ইসলাম বুলবুল। সব মিলিয়ে বলা যায় ঘটনাবহুল একদিনের সাক্ষী বাংলাদেশের ক্রিকেট, যার ফলশ্রুতিতে টাইগার ক্রিকেট অনেক যদি কিন্তু মেলানোর অপেক্ষায়। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।